আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহ পাকের গোলামি করবে, মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলার কি ইবাদতের প্রয়োজন রয়েছে? আল্লাহ তাআলার কোনো ইবাদতের প্রয়োজন রয়েছে? না। সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালামকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক এই পৃথিবীর বুকে আসবে, সমস্ত মানুষ যদি, সমস্ত জিন জাতি যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে পদদলিত করে, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্মানে আদিষ্ট রয়েছেন, বিন্দু পরিমাণ সম্মান কমে যাবে, বিন্দু পরিমাণ সম্মান তার কমে যাবে না। পক্ষান্তরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সামনে কিয়ামত পর্যন্ত যত মানুষ, জিন জাতি, মাখলুক যা কিছু রয়েছে, সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি যদি একত্রিত হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানে রয়েছেন, বিন্দু পরিমাণ সম্মান তার বেড়ে যাবে না, কমেও যাবে না, বেড়েও যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা মানুষ যদি ইবাদত করি আল্লাহ পাকের, আমরা জিন জাতি যদি আল্লাহ তাআলার ইবাদত করে, তো মানুষ উপকৃত হবে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। আর মানুষ এবং জিন জাতি যদি আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের কোনো লসও নাই, লাভও নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই কথাটি বোঝানোর জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই পৃথিবীতে মানুষ যাতে বিপদগামী না হয়, মানুষ যাতে সঠিক পথে চলতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে শতাধিক কিতাব নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষকে সতর্ক করার জন্য প্রত্যেক নবীর এই কথা ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবী তার কওমকে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। এই কথাটি তার কওমকে বোঝানোর জন্য এমনও নবী রয়েছে যাদেরকে মাছের পেটে যেতে হয়েছে। এমনকি শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা তাকে এই দাওয়াত দেওয়ার জন্য যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এই কথাটি আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে বুঝানোর কারণে মক্কার কাফের মুশরিকরা আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তিনি একজন এমন নবী ছিলেন যার আগের পরের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছিল। কিন্তু এমন একজন নিষ্পাপ নবী যখন তার কওমকে
দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এই নবীকে তারা শুধু রক্তাক্ত করে নাই, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 3টি বছর তাদেরকে বয়কট করে রাখা হয়েছিল। আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর দ্বীনের পথে অবিচল থাকার কারণে, ইসলামের পথে অটল থাকার কারণে আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি বছর বয়কট করে রেখেছিলেন, লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। তারপরও বিন্দু পরিমাণ দ্বীনের দাওয়াত দেয়া থেকে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ যদি তার ইবাদত না করে, তার বন্দেগী না করে, তাহলে আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। এই কথাটি বোঝানোর জন্য বহু নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। তারপরেও যখন মানুষ ইসলামের পথে না চলে, কোরআন ও হাদিসের পথে না চলে, মানুষ যখন বিপদগামী হয়ে কাল কিয়ামতের দিন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। মহান আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিনে যখন কাফের মুশরিকদেরকে, অপরাধীদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমরা কি কোনোদিন, মানুষ তোমাদেরকে, মাওলানা সাহেব, হুজুর সাহেব তোমাদেরকে কোনোদিন কি এই দিনের কথা বলে নাই? তোমাদেরকে কি এই দিনের কথা বলে নাই? আজকে এই দিনটি এত ভয়ঙ্কর, তোমরা আজকে কেন এখানে আসলে? তোমাদেরকে গ্রামে মহল্লায়, পৃথিবীর জমিনে কি তো কোনো তাফসীর হয় নাই, কোরআনের মাহফিল হয় নাই? তখন তারা বলবে, قالوا بلى قد جاءنا نذير। তখন তারা বলবে যে হ্যাঁ, এসেছিল আমাদের কাছে কোরআন ও হাদিসের কথাগুলো সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলতেছিল, কিন্তু আমরা ছিলাম হতভাগা। এত সুন্দর একটা কোরআনের মাহফিল হচ্ছিল, আর আমরা দোকানে বসে, রাস্তাঘাটে বসে বিভিন্নভাবে সময় নষ্ট করতেছিলাম, কোরআনের মাহফিলে বসে নাই। আজকে যদি আমরা বসতাম, তাহলে আজকে আমাদের এই দশা হতো না। তারা বলবে, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই দিন মানুষ আফসোস করে বলবে, আফসোস করতে থাকবে আর বলবে, আহারে যদি মনোযোগ দিয়ে শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি মনোযোগ দিয়ে শুনতাম, যদি কোরআনের মাহফিলের সময় দোকানপাটে সময় নষ্ট না করতাম, যদি অহেতুক ঘোরাফেরা না করতাম,
তাহলে আজকে আমাদের এই দশা হতো না। আও না এলু, যদি মনোযোগ দিয়ে শুনতাম এবং উপলব্ধি করতাম যে মাওলানা সাহেব, হুজুর সাহেব কি বুঝাতে চাচ্ছে, যদি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। সেদিন আফসোস করে বলবে, আহারে যদি মনোযোগ দিয়ে শুনতাম কথাগুলো, যেখানে সেখানে ঘোরাফেরা না করতাম, যেখানে সেখানে গল্প গুজব না করতাম, যদি বাড়িতে বসে সময় নষ্ট না করতাম, যদি কোরআনের মাহফিলে অংশগ্রহণ করতাম, তাহলে হয়তোবা আমার একটা আয়াতই আমার জন্য যথেষ্ট হয়ে যেত। সেদিন আফসোস করবে, যদি এই কোরআনের তাফসীর অংশগ্রহণ করতাম তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হতাম না। কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মহান আল্লাহ বলেন, রব্বানা আবসারনা, হে আমাদের প্রতিপালক, সেই দিন কোরআনের তাফসীরে বসি নাই, সেদিন কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলো শোনার সৌভাগ্য হয় নাই। আজকে আমি সব কিছু দেখলাম, রব্বানা আবসারনা, সব কিছু দেখলাম, ওয়া সামি'না ফারজি'না, সব কিছু মনোযোগ দিয়ে শুনলাম। কি যে চিৎকার, জাহান্নামের আগুনের যে ভয়াবহতা, সেই দেখে যে মানুষ চিৎকার করতেছে, সব কিছু দেখলাম, সব কিছু শুনলাম। হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমরা মনোযোগ দিয়ে শুনলাম, সব কিছু শুনলাম, সব কিছু দেখলাম। আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে করে আমরা নেক আমল করে আসতে পারি। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, সেই দিন এই কথার তাদের কোনো দাম থাকবে না। যতই তারা আফসোস করুক, যতই তারা আক্ষেপ করুক, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। মহান আল্লাহ বলেন, যখন তাদের কাছে মালাকুল মাউত এসে হাজির হয়, যখন তাদের কাছে মালাকুল মাউত এসে হাজির হয়, তখন তারা বলে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, লাআল্লি আ'মালু সালিহা, যাতে করে আমি দুনিয়ার জমিনে পৃথিবীতে গিয়ে আবার নেক আমল করে আসতে পারি। কিন্তু মুসলমান ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনুন,
সেই দিন ওই সমস্ত মানুষগুলোকে যারা নেক আমল করে নাই, সারা জীবন গুনাহের সাথে জড়িত ছিল, সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক ছিল না, নবীজির হাদিসের সাথে সম্পর্ক ছিল না, সেই সমস্ত মানুষকে কাল কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো না, এই কথাটি তার একমাত্র একটা মুখের কথাই হবে, এর চেয়ে বেশি কিছু না। সেদিন মানুষ যতই আফসোস করুক, যতই ফরিয়াদ করুক, যতই তারা কান্নাকাটি করুক, রোনাজারি করুক, তাদেরকে দুনিয়াতে আসার কোনো সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার দাসত্ব আনুগত্য করার জন্য। মানুষ যদি তার দাসত্ব আনুগত্য না করে, মানুষ যদি তার ইবাদত বন্দেগী না করে, আল্লাহর দেয়া নিয়ামত খেয়ে, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে কত ধরনের নিয়ামত দান করেছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের মধ্যে কত কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে দুইটি হাত দিয়েছেন। যার একটি হাত নাই সে একটি হাতের কদর বুঝে, কত কথা বলেন ঠিক কিনা? যার একটা পা নাই সে বুঝে একটা পায়ের কত মূল্য, যার একটা চোখ নাই সে বুঝে একটা চোখের কত মূল্য, যার শারীরিক সুস্থতা নাই সেই একমাত্র বুঝে যে শারীরিক সুস্থতা কত বড় নিয়ামত। ও যুবক ভাইরা, আপনাদেরকেই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে যৌবন দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনি দান করে নাই, দান করেছেন যাতে আমার বান্দারা আমার ইবাদত করে। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইদেরকে বলছি, আমি এখন আল্লাহ পাকের কথা শুনি না, আল্লাহ পাকের কোরআনের কথাগুলো শুনি না, কিন্তু যখন আমার সময় ফুরিয়ে যাবে তখন ঠিকই বুঝে আসবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত রকম পরীক্ষা নিয়ে মানুষকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য বলছেন। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমি ফেসবুকে সময় দেওয়ার মতো আমার সময় হাতে থাকে, কথা বলেন ঠিক কিনা? পরিবারকে সময় দেওয়ার জন্য সময় থাকে, আত্মীয় স্বজনকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে থাকে, তারপরে বিভিন্নভাবে সময় নষ্ট করার সময় আমার হাতে থাকে, বাজারে গিয়ে গল্প গুজব করার সময় আমার হাতে থাকে, মসজিদে গিয়েও আমরা এখন গল্প শুরু করে দিই, কিন্তু আল্লাহ পাকের জন্য সারা 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা আল্লাহকে দেওয়ার সময় আমার হয় না। যারা আল্লাহ পাকের নিয়ামত আমরা ভোগ করছি, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত ভোগ করছি, আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিন্তু এমনিতে ছেড়ে দিবেন না। ছেড়ে দিবেন নাকি? ছেড়ে দিবেন না। কাল কিয়ামতের দিন যারা আল্লাহর নিয়ামত ভোগ করেছে, আল্লাহর নিয়ামতকে আল্লাহর নাফরমানি করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে 4টি রাজসাক্ষী কায়েম করবেন। কয়টি? 4টি রাজসাক্ষী কায়েম করবেন। আজকে আমরা হেলাই ফেলা আমাদের সময় নষ্ট করতেছি, সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। আমি যা করি না কেন
ফেরেশতারা লিখে রাখতেছে, ভিডিও করে রাখতেছে, সব কিছু আমি যেখানেই যে ধরনের পাপ করি না কেন সব কিছু কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের প্রধান মেহমান রয়েছেন, এই জন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন দিনে কি কি চারটি রাজ সাক্ষী কায়েম করবেন সেই সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বর্ণনা দিয়ে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আবার তিনি মাটিতেই ফিরিয়ে নেবেন। মহান আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে নেব, আবার মাটি থেকে মানুষকে উঠাবো। কাল কিয়ামতের দিন যারা আল্লাহ পাকের নিয়ামত খেয়ে, যারা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকবে, কাল কিয়ামতের দিন এক নম্বর রাজ সাক্ষী হচ্ছে মাটি। মুসলমান ভাইরা আমার, এই মাটিতে আমরা চলাফেরা করি, মাটি থেকে উৎপাদিত ফসল ভোগ করে আমরা আমাদের জীবন ধারণ করি। মাটি চাই আমাদের পাপ কাজের জন্য গিলে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম নাই। আল্লাহ তাআলার হুকুম না থাকার কারণে মাটি সব কিছু নীরবে শুয়ে যাচ্ছে, কিন্তু যখন সময় আসবে তখন এই মাটি আল্লাহর হুকুমে সব কিছু বর্ণনা করে দিবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মহান আল্লাহ বলেন, যেদিন মাটি আপন প্রকম্পনে প্রকম্পিত হবে, মাটি কেঁপে উঠবে। মাটি কেঁপে ওঠার কারণে মাটি তার সমস্ত ভারী বস্তুগুলোকে বের করে দিবে। মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে মানুষের কি হলো? মানুষ পাগলের মতো কেন ছুটাছুটি করছে? মানুষের আজকে কি হলো? সমস্ত মানুষ সেই দিন আতঙ্কিত থাকবে, সেই দিন ভয়ে আতঙ্কিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জমিনে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে তোমরা কি মনে করেছো এগুলো কোনো রেকর্ড করা হয় না? জমিন সব কিছু দেখতেছে, কিন্তু যেদিন সময় আসবে সেদিন জমিন কিন্তু সব কিছু বৃত্তান্ত বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব কিছু বর্ণনা করে দিবে। মানুষ কোথায় গিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, মানুষ কোথায় গিয়ে কি ধরনের পাপ করেছে, জমিন সব কিছু আজকে নীরবে বহন করছে। কিন্তু যেদিন সময় হবে সেদিন জমিন সব কিছু বর্ণনা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটি কদমে কদমে প্রত্যেকটি কদমে কদমে আমাদেরকে চিন্তা করা উচিত যে আমাদের পিছনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোয়েন্দা পিছনে লাগিয়ে দিয়েছেন।
আমরা যা করি না কেন পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তাআলার ফেরেশতারা কিন্তু ঠিকই দেখে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা এখানে মানুষকে, ঈমানদারগণকে ভয় করার মতো ভয় করতে বলা হয়েছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে আমরা কোনো ভয় করি না। আমি আমার পিতাকে যেইভাবে ভয় করি, আমি আমার স্ত্রীকে যেইভাবে ভয় করি, আমি আমার আত্মীয় স্বজনকে যেইভাবে ভয় করি, ঠিক ওইভাবে আমি আমার আল্লাহ পাককে ভয় করি না। কিভাবে? দেখুন, আপনি একটা ভিডিও, অশ্লীল ভিডিও দেখতেছেন, এইটা আপনি কখনো আপনার পিতামাতার সামনে দেখতে পারবেন না। পারবেন নাকি? আপনার যদি কোনো বন্ধু আসে, আপনি সেটা দেখতে চাইবেন না, ভয়ে আপনি দেখবেন না যে সে দেখে ফেলবে, আমার স্ত্রী দেখে ফেলবে, আমার আত্মীয় স্বজন দেখে ফেলবে। কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে যেভাবে ভয় করি, তারা যেভাবে আমাদেরকে দেখবে, তার চেয়ে শত গুণ দৃষ্টি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দিকে তাকিয়ে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের দিন মানুষের আমলের কারণে 4টি রাজ সাক্ষী কায়েম করবেন। তার মধ্যে একটা হলো মাটি, তারপরে দ্বিতীয় হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দ্বিতীয় রাজ সাক্ষী কায়েম করবেন, সেটা হচ্ছে ফেরেশতা। মহান আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকের উপরে রয়েছে তত্ত্বাবধায়ক। কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে, তারা যা কিছু তোমরা করো তারা সব কিছু জানে। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর বুকে সিআইডি, ডিজিএফআই, এনএসআই, আরো যত গোয়েন্দা বাহিনী রয়েছে, সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব। এমনকি বর্তমান যুগে সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া সম্ভব। শুধু তাই নয়, স্যাটেলাইটকে ফাঁকি দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের কাঁধে 2 ফেরেশতা দিয়েছেন, কাঁধে সম্মানিত ফেরেশতাগণ দিয়েছেন। তাদেরকে ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিরুদ্ধে যে 2 নাম্বার সাক্ষীটি, রাজ সাক্ষী কায়েম করবেন, তারা হচ্ছে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত কুল্লু নাফসিম মা'আহা সাইকুন ওয়া শাহীদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন প্রত্যেকেরই সাথে একজন তার কর্মের সাক্ষী দানকারী থাকবে, আর তার পিছনে একজন ফেরেশতা থাকবে, তাকে হাকায়া হাকায়া বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম যে 2 নাম্বার রাজ সাক্ষী কায়েম করবেন, সেটা হচ্ছে ফেরেশতা। পৃথিবীর সব কিছুকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু তাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সংক্ষেপে বলতেছি, 3 নাম্বার রাজ সাক্ষী কায়েম করবেন, সেটা হচ্ছে মানুষের আমল নামা। মানুষ তার স্মৃতি পথ থেকে অনেক কিছু মুছে যায়, অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু সে হারিয়ে ফেলে, অনেক কিছু স্মৃতি পথ থেকে মুছে যায়। কিন্তু আমল নামা এমন এক জিনিস যা কোনোদিন মুছে যাওয়ার মতো নয়, কারণ সেগুলোকে কন্ট্রোল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতাগণ। মুসলমান ভাইরা আমার, যখন আমলনামা মানুষের কাছে পেশ করা হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যখন অপরাধীদের আমলনামা তাদের কাছে পেশ করা হবে, তখন তাদের আমলনামার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। প্রত্যেককে তার আমলনামা দেয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ তুমি তোমার আমলনামা পড়ো। তুমি যা আমল করেছো, ভালো করেছো, খারাপ করেছো, সব কিছু তোমাকে আজকে দিয়ে দেওয়া হলো। তুমি তোমার আমলনামা পড়ে দেখো। আমলনামা পেয়ে মানুষ, যাকে তার আমলনামা বাম দিক ডান দিক থেকে দেয়া হবে, সে তো খুশিতে বাগ হয়ে যাবে, তার কোনো পেরেশানি থাকবে না। সে মানুষকে ডেকে ডেকে বলবে যে দেখো আমার আমল কত সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটি কোরআনে পাকে বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামা তার ডান দিক থেকে দেয়া হবে, সে খুশিতে বাগ হয়ে মানুষকে বলতে থাকবে, দেখো আমার আজকে আমলনামা কত সুন্দর হয়েছে। সে খুশিতে এত নাচতে থাকবে, এত আত্মহারা হবে। সে বলবে, আমি জানতাম আজকের এই কঠিন দিন সম্পর্কে, আমি জানতাম যে আল্লাহ পাকের সম্মুখীন একদিন আমাদেরকে হতে হবে। আমি জানতাম, যার কারণে আজকে আমি আমল করে এসেছি। তোমরা আমার আমল দেখো, কত আমার সুন্দর। আজকে আমি নাজাত পেয়ে গেছি। সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, পক্ষান্তরে যাকে তার আমলনামা বাম দিক থেকে দেয়া হবে, সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, সে অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমল নামা তার বাম দিক থেকে দেওয়া হবে, সে বলবে, আরে আজকে এই কিতাবটি যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব আজকে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুই সবকিছু শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর মাধ্যমে যদি সবকিছু শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। আজকে আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো, তখন সে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমার কোনো উপকারে আসলো না। মুসলমান ভাইরা আমার, যারা সম্পদের পাহাড় করতেছেন অপরাধের মাধ্যমে, হারাম উপার্জন করতেছেন, যারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন অবৈধ পন্থায় জনগণের টাকা মেরে, মানুষের অসহায় মানুষের টাকা মেরে, তখন ওই সমস্ত মানুষ আফসোস করতে থাকবে। ওই সমস্ত মানুষ অনুশোচনা তাদের ভিতরে জাগবে। তখন তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আরে আজকে আমার মাল আমার কোনো কাজে আসলো না। যে মাল কামাই করার জন্য আমি সারা জীবন অসৎ পথে চলেছি, মানুষের হক লুণ্ঠন করেছি, মানুষকে অন্যায়ভাবে অপরাধ করে তাদের প্রতি জুলুম করেছি, আজকে সেই মাল আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। যারা ক্ষমতার জন্য মানুষের প্রতি জুলুম করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে, তারা আল্লাহ পাকের দরবারে সেদিন কান্নাকাটি করতে থাকবে, আরে আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, যে ক্ষমতার জন্য আমি এত মানুষের প্রতি জুলুম করেছি। হালাকা আন্নি সুলতানিয়ান খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন ওই সমস্ত মানুষকে পাকড়াও করার জন্য, তাদের পায়ের মধ্যে জিঞ্জির পরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন। এই সমস্ত মানুষগুলো অপরাধী ছিল, এই সমস্ত মানুষগুলো নেক আমল করত না, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর নবীর বিরোধিতা করেছে। এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে তোমরা নিক্ষেপ করে দাও। সেদিন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আর তার কি একটা ভয়ানক অবস্থা, তার নাকের ছিদ্র দিয়ে, তার পায়খানার রাস্তা দিয়ে তাকে রশি দিয়ে বাঁধবে। সম্মানিত হাজিরিন, যেহেতু আমি এলাকার ছেলে, আপনাদের সামনে অনেক ওয়াজ করতে পারবো। আমাদের সুদূর ঢাকা থেকে আমাদের মেহমান এসেছেন, তো আমি আল্লাহ পাক যদি আমাকে কোনো সময় সুযোগ দেন তাহলে আবার আপনাদের সামনে আলোচনা করতে পারবো। আর যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সকলে বলি মারহাবা। আমাদের মাঝে